চট্টগ্রামের পুরাতন স্টেশনের ৭ নম্বর পার্কিং এলাকা দেখে মনে হবে যেন মাদক ব্যবসার এক মুক্ত বাজার। প্রকাশ্যে দিবালোকেই চলে মাদক সেবন ও বেচাকেনা, আর সন্ধ্যা নামলে যেন জমে ওঠে রঙিন আসর। গাঁজা, ইয়াবা, হিরোইন, কি নেই এখানে? টাকা দিলে মুহূর্তেই মিলে ১০০ টাকায় গাঁজার পুরিয়া, ২৫০ টাকায় ইয়াবা। রেলওয়ে পুলিশের নাকের ডগায় রাস্তার পাশে দাঁড়িয়ে ভয়াবহ এই মাদক বিক্রি হচ্ছে ৭ নম্বর পার্কিংয়ের ছাউনির নিচে। পুরাতন স্টেশনের পাশেই নতুন স্টেশন বা বটতলী, সেখানেও থেমে নেই মাদক কারবার। তালে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ এই স্থানেও চলছে অবাধে মাদক ক্রয় ও বিক্রয়। নতুন স্টেশনের প্রবেশ মুখে গেলে টাকা দিলেই মিলে গাঁজা, এখানে পাওয়া যায় ইয়াবাও। বটতলী মাজারের পাশে ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে ভাসমান দোকান ও ঘর। অনুসন্ধান বলছে এ সকল দোকান ও ঘরগুলোতেই মাদক কারবারিদের শক্ত অবস্থান। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে দ্রুত সময়ের মধ্যে মাদক হাত বদল করা হয় বিভিন্ন দোকানে। নিম্নবিত্ত, ভাসমান ও ছিন্নমূল মানুষের বসবাস এই এলাকা জুড়ে। সূত্র বলছে অসহায়ত্বের সুযোগ নিয়ে মাদক কারবারিরা এই সকল মানুষদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাকের ডগায় বছরের পর বছর ধরে চলে আসছে মাদকের এমন রমরমা বাণিজ্য। প্রতিনিয়ত নজরদারির পাশাপাশি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আসলে তারা অনেকটা খুচরা ব্যবসা করে, ছোট ছোট আকার করে পুরিয়া করে বিক্রি করে বা এরকম করে। খুব ওদের কাছে গেলেও বেশি পাওয়া যায় না, পুরিয়া করে করে। তো আমরা ওদের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, আপনি জানেন। আমরা ওদের বিরুদ্ধে আবার অভিযান করব এবং ওদেরকে আমরা আবার ধরব। যেহেতু আমরা জেনেছি এবং আমাদের তথ্য আছে, আমরা আবার ধরব। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, এই সকল এলাকার বেশিরভাগ মাদক আসছে রেলযোগে। স্টেশন থেকে দেশের যে কোনো প্রান্তে যাতায়াত সহজ হওয়ায় মাদক পাচার ও সরবরাহ দুটিই হচ্ছে দ্রুত। আসলে মাদকের এটা রুট বা চালান, এটা তো আমরা জানি যে এটা কক্সবাজার, মিয়ানমার হতে মাদক ইয়াবাগুলো আসে বিশেষ করে, এবং গাঁজা যেগুলি সীমান্তবর্তী এলাকা কসবা, কুমিল্লা এদিক থেকে ট্রেনের মাধ্যমে আসে। এখানে আমাদের সাথে ডিবি আছে, র্যাব আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তার সাথে রেলওয়ে পুলিশের সংস্থা আছে। আমরা প্রতিনিয়ত এটা অভিযান করি এবং অভিযানে আমরা যাদের কাছে এই মাদক পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করবো, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম রেলওয়ের আশেপাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে রেলওয়ে পুলিশ। ট্রেনের লোকবল কম হওয়াতে মাদক সরবরাহ নিয়ন্ত্রণে অনেকটা হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। তবে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। এই ক্ষেত্রে আমাদের আসলে স্ট্রেংথ খুবই কম। একটা ট্রেনে আমরা টিজি পার্টি দিতে পারি, একজন সাব ইন্সপেক্টর, 3 জন কনস্টেবল। এর বাইরে কিন্তু আমরা দিতে পারি না। আমাদের এরিয়া যতটুকু সেই অনুযায়ী আমাদের স্ট্রেংথ খুবই কম। ইভেন আপনি কক্সবাজার থেকে যদি ইয়াবা আসে, কক্সবাজার আমাদের কিন্তু একটা ফুল ফ্লেজের থানা হওয়ার কথা, সেটা এখনো হয়নি, সেটা এখনো চালু হয়নি, পূর্ণাঙ্গভাবে এটার কোনো কার্যক্রম হয়নি। তো আমরা যদি এটা থানা পূর্ণাঙ্গভাবে চালু হয় এবং আরও যদি আমাদের স্ট্রেংথ বাড়ে, আমরা মনে হয় আরও ভালোভাবে কাজ করতে পারবো। তবে প্রশ্ন রয়েই যায়, স্টেশনের মতো জনবহুল, কড়া নিরাপত্তা প্রত্যাশিত এলাকায় প্রকাশ্যে এমন মাদক ব্যবসা বন্ধ করা কি আদৌ সম্ভব? চট্টগ্রামের প্রাণকেন্দ্রে মাদকের এমন দৌরাত্ম্য থামবে কবে, কিভাবে, তা নির্ভর করছে প্রশাসনের টেকসই উদ্যোগ ও তদারকির উপর। খান মোহাম্মদ আবদুল্লাহ, একান্ত, চট্টগ্রাম।